দর্শক, আপনারা যারা আমাদেরকে বিভিন্ন জায়গাতে দেখছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন মৌলভীবাজার হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে স্কুল থেকে বহিষ্কার ছিলেন। পরবর্তীতে স্কুলের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি এবং বিভিন্ন কারসাজির সাথে সম্পৃক্ত থাকায় বিভিন্ন তদন্তের মাধ্যমে তাকে স্কুল থেকে বহিষ্কার করা হয়। সম্প্রতি আজকে উনি বিদ্যালয়ে আসলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে তালাবদ্ধ করে রাখে। আমরা দেখতে পাচ্ছি ওনার যে এই রুমটা ছিল এবং বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের রুম, সেই রুমে তাকে তালাবদ্ধ রাখা হয়েছে এবং সেই রুমে তালাবদ্ধ আছে। আচ্ছা, এই তোমরা সবাই কথা বন্ধ করো, 1 মিনিট, একজনে কথা বলবা। কে কথা বলবা? একজনে। কে কথা বলবা? তোমরা একজনে কথা বলো। একজনে হোক মানে একজনে কথা বলো। তোমরা কিতা তোমরা কিতা চাও হোক, কিতা চাও? আমি প্রশ্ন করো, উনি কি করছে, কি কারণে বরখাস্ত করবে? এই আমাদেরকে বলো যারা, মানে কি কারণে উনি আরে বরখাস্ত চাচ্ছ? উনি কি করছে? অপরাধ কি? কি অপরাধ? আজকে কি করছে? তোমরা কি চাও? উনার কি চাও? তোমাদের দাবিটা কি? দর্শক, আপনারা দেখছেন যে বিদ্যালয়ের শিক্ষার্থীরা উনি আসার পরে, রাশেদা বেগম সেই বিদ্যালয়ে আসার পরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে তারা উনার কক্ষ তালাবদ্ধ করে রেখেছে এবং শিক্ষার্থীরা অবস্থান করছে। তারা টোটাল গেইটে এবং সব জায়গায় শিক্ষার্থীরা অবস্থান করছে। আপনারা জানেন বিগত কয়েক মাস ধরে উনার বিভিন্ন অনিয়ম, দুর্নীতি এবং স্কুলের ফান্ড আত্মসাৎ সহ বিভিন্ন বিষয়ে অভিযোগ আসার পরে তদন্ত কমিটি, একাধিক তদন্ত কমিটি গঠন হয়। সেই তদন্ত কমিটি গঠনের প্রেক্ষাপটে উনাকে সাময়িক বরখাস্ত করা হয় এবং পরবর্তীতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে অনেককে দায়িত্ব দেওয়া হয়। আজকে উনি বিদ্যালয়ে আসার পরে শিক্ষার্থীরা উনার রুমে যাওয়ার পরে শিক্ষার্থীরা ওনাকে তালাবদ্ধ করে রাখে এবং তারা আমাদেরকে যেটা জানিয়েছে, শিক্ষার্থীরা এই মুহূর্তে আমাদেরকে যেটা জানিয়েছে, তারা উনার স্থায়ী বরখাস্ত চাচ্ছে। তাদের দাবি হচ্ছে যাতে তারা উনার স্থায়ী বরখাস্ত চায়। এই যে বিদ্যালয়ের সব শিক্ষার্থীরা তারা অবস্থান করছে এবং তারা চাচ্ছে যে ওনার স্থায়ী বরখাস্তর জন্য তাদের দাবি করছে।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাম কি? একটু আসেন তো দেখি, এই দেখি একটু দেখি। Minta.
মোবাইল আসতে বদলাইলে মামা যাবে না এই এমনি করার প্রতিক্রিয়া আছে মোটর দিলাম ভাই ওটাতে ধরে অবশ্যই দরকার আমার চিঠি নাও আপনি জানেন যে ইনো গেছি আর আমিও তো তাতা আছি আপনার তোলা শেয়ার দিলেন দিলাই তা দেখে দর্শক আমরা দেখছি এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও তারা আসছে এই পরিস্থিতি দেখে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক যিনি বরখাস্ত হয়েছিলেন উনি আজকে এই বিদ্যালয়ে আসার কারণে শিক্ষার্থীরা উত্তপ্ত হয়েছে এবং শিক্ষার্থীরা উনার কক্ষ তালাবদ্ধ করে রেখেছে এবং তারা স্লোগান দিচ্ছে যে উনাকে স্থায়ীভাবে বহিষ্কার করার জন্য তারা ওনার কক্ষ তালাবদ্ধ করে ওনারা মূলত শিক্ষার্থীরা এই স্লোগান চাচ্ছে এবং তারা আমাদের সাথে কথা বলেছে শিক্ষার্থীদেরকে আমরা যেটা জানিয়ে কথা বলেছিলাম তারা যেটা আমাদেরকে জানিয়েছে তারা বলছে ওনার পদত্যাগ তারা স্থায়ীভাবে ওনার বরখাস্ত যাচ্ছে ওনার বরখাস্ত না হওয়া পর্যন্ত তাদের সেই আন্দোলন চলবে এবং উনি বিদ্যালয়ে আজকে এসে বিভিন্ন ক্লাসেও গিয়ে তাদেরকে হুমকি দিয়েছেন যে তাদের কেউ যদি তার বিরুদ্ধে আন্দোলন করে তার বিরুদ্ধে যায় তাহলে উনি তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করবেন তাদেরকে স্কুল থেকে বরখাস্ত করে দিবেন এজন্য মূলত শিক্ষার্থীরা সেই আন্দোলনে নেমেছে এবং তারা আন্দোলন করছে আমরা দেখতে পাচ্ছি সব ক্লাসগুলো বন্ধ রেখে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন পুরো ক্লাসটাই বন্ধ এবং শিক্ষার্থীরা পুরো ক্লাস বন্ধ রেখে সেই আন্দোলনে নেমেছে এবং তারা সেখানে স্লোগান দিচ্ছে শিক্ষার্থীরা এই যে রুম দেখতে পাচ্ছেন আপনারা সেই রুমের ভিতরেই সাবেক প্রধান শিক্ষক রাশেদা বেগম সেই রুমের ভিতরে আছেন শিক্ষার্থীরা সেই রুম তালাবদ্ধ করে সেখানে আন্দোলন করছে
প্রধান শিক্ষককে ভারপ্রাপ্ত বলেছেন। ভারপ্রাপ্ত দায়িত্বে কি আছেন? আপনি আছেন, বলেন তো আজকে কি হয়েছে, মানে ছাত্ররা কি কারণে আন্দোলন করছে বলেন তো আপনি, বলেন কি বিষয়? উনি কি সরকারি কোনো নির্দেশনার আলোকে আসছে, বা উনি আসার জন্য কোনো আপনাদের বোর্ড থেকে বা শিক্ষা মন্ত্রণালয় থেকে এরকম কোনো নির্দেশনা আছে? কে বলছে? সভাপতিকে? কটার দিকে আসছে? শিক্ষার্থীরা বলতেছে যে উনি ক্লাসে গিয়ে তাদের হুমকি দিচ্ছে যে তাদেরকে সাসপেন্ড করবে, তাদেরকে টিসি দিয়ে দিবে, এগুলা কি ঠিক? উনি কি ক্লাসে গেছে, বিভিন্ন ক্লাসে গেছে? বুঝতে পারছি। আপনি কিছু বলতে চাচ্ছেন? আপনাকে অভিভাবক বলেন। প্রতিটা ক্লাসে গেছেন, যাওয়ার পরে ছাত্রদেরকে বলছেন যদি তোমরা আমাদের পক্ষে না থাকো তাহলে তোমাদেরকে টিসি দিয়ে আমরা বিদায় করবো। এইভাবে হুমকি দেওয়ার পর ছাত্ররা এই করে রাখছেন, থানা দিয়ে রাখছেন। তবে এটা উনি বরখাস্ত একজন প্রধান শিক্ষক, উনি নিয়মিত যে উনি হাইকোর্টের রায় বা আইনসম্মত আসছে, উনি কেন আসলো আর কি মোটকলা এই ছাত্রদেরকে হুমকি দিল, এটা আমার বুঝে আসছে উনি কেন আসলো, কোন রায়ের ভিত্তিতে আসলে এটা আমার জানা নেই। এটা আইনগত ব্যবস্থা প্রয়োজন। হ্যাঁ, এটা আমাদের এডিসি ম্যাডাম বলছেন আসলে এটা সমাধান করতে যাবে। এটা উনি আসলে এখন রিসিভ করার চেষ্টা করে, এটা কোনো মানে হয়, ঠিক আছে? এটাই আমার। আচ্ছা, ওই যে কমিটিতে শিক্ষক প্রতিনিধি কে আছে? এই যে এই বাসা আসেন, এই জায়গাতে আসেন। বলেন তো কি বিষয় হয়েছিল আজকে, একটু বলেন তো আপনি কি বিষয় হয়েছে, উনি কি কারণে আসছে, কি বিষয় বলেন তো একটু। আগর অ্যাডভান্সটা নিয়ে কখনো ইয়োর টাওয়ার যেন লাস্ট বোর্ড যেন করছে, বুঝছো না? না ওই যে তুমি ডাক্তার লাগানো চলে মর্মাহত হয়ে গেছে। উনি এসে এরপরে আর এই প্রধান শিক্ষিকা এটা গেইসনি আমাদের যে মহাপরিচালকের কার্যালয় থেকে ওনাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওনার জায়গায় তো গেট খোলা আছে, কিন্তু গার্জেন করা নিতে হিসাবে মাংস থেকে আও না তো দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদেরকে এডো কমিটির সভাপতি যে এডিসি শিক্ষক আইসি, উনি সাময়িক বরখাস্ত করে ওনার কারণে বিভিন্ন যার কারণে অপরাধের কারণে ওনাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এখন বর্তমানে আমাদের স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে আমাদের স্যার সরকারি প্রধান শিক্ষক আছেন। আমাদের স্কুলে
ভালো চলছে, কিন্তু হঠাৎ করে উনি এইভাবে আসায় কিছুটা আবার বিশৃঙ্খলা একটা সৃষ্টি হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। উনি কে? ও ডাকেন, আনেন আপনি, আনেন, ডাক দিয়ে আনেন ওনাকে। ভাই কি অভিভাবক নাকি? আপনি অভিভাবক সদস্য? আমি অভিভাবক। বলেন তো কি বিষয় হয়েছে আজকে এই জায়গাতে? আমার বিষয় হলো, আমার কথা হলো, রাশেদা বেগমকে আপনারা জানেন যে এই শহরে বড় ধরনের আন্দোলন হয়েছে, যার কারণে উনি প্রায় 2 কোটি টাকার উপরে এখান থেকে দুর্নীতি করছে। করার পরে এখান থেকে অলরেডি দুর্নীতি প্রমাণিত হয়েছে, সমূহ অভিযোগ প্রমাণিত হইয়া বলে আপনাকে ওই যে মাউসি ওনাকে সাসপেন্ড করছে। মাউসি সাসপেন্ড করছে। আমাদের এডিসি মহোদয় শিক্ষা, যিনি স্কুলের সভাপতি, উনিও সাসপেন্ড করছেন। পরে আইনগতভাবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, অ্যাসিস্ট্যান্ট শিক্ষক মোহাম্মদ হাবিবুর রহমান সাহেবকে দেওয়া হয়েছে। কিন্তু আজকে উনি কিসের বলে এসে এই স্কুলের পরিবেশ নষ্ট করলো এবং এই স্কুলের ক্লাস নষ্ট করলো এবং এই স্কুলে যদি বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, এখানে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে এর দায়িত্ব কি সে নেবে? সে কেন এখানে আসলো? সে যদি আসতে হয় তাহলে উনি রেজুলেশন করে, এখানেও কমিটি আছে, কমিটি রেজুলেশন করবে, কমিটি রেজুলেশনের মাধ্যমে আইন মোতাবেক উনি আসবে। ওখানে কি গায়ের জুড়ে বসে চেয়ারে এসে বসিয়া এই মেয়েদের স্কুল উনি চালাবে? একটা সেন্সিটিভ জায়গা, একটা মেয়েদের স্কুল, জেলার 900 সম্ভবত 6 জন ছাত্রীর একটা স্কুল, এত বড় একটা স্কুল, কিন্তু ওনার মতো একজন মহিলা দুর্নীতি সারা এই শহরে জানে ওনার দুর্নীতি। আপনাদের মতো ছাড়াও জাতীয় পত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়া সহ সব মিডিয়া ওনার দুর্নীতি আসছে। আসার পরেও কিভাবে উনি এসে আজকে এখানে করে? আপনারা যারা সংবাদকর্মী আছেন, সাংবাদিক আছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, প্রকৃত সত্য তুলে ধরেন এবং এই অন্যায়ের প্রতিবাদ করুন এবং এই অন্যায় এই শহর থেকে চিরতরে বিদায় করুন। এবং ওনাকে আমরা চাই আমাদের বাচ্চাদের নিরাপত্তার স্বার্থে, সঠিক লেখাপড়ার স্বার্থে উনি যখন এখান থেকে চলে যায়, এখানে না আসা, এখানে আসে বিশৃঙ্খলা, উনি যদি আসতে চায় উনি আইনগতভাবে আসুক। এটাই আমার শেষ কথা। থ্যাংক ইউ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছিলেন আমরা এখানকার যারা অভিভাবক ছিলেন, অভিভাবক সদস্য, আমরা তাদের কথা শুনেছি, বা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে যিনি ছিলেন ওনারও আমরা কথা শুনেছি, শিক্ষক প্রতিনিধি যে ছিলেন আমরা তাদেরও কথা শুনেছি। তো শিক্ষার্থীরা মূলত আন্দোলন করছে ওনাকে স্থায়ীভাবে বরখাস্ত করার জন্য, তাদের সেই আন্দোলন, এবং তারা বলছে যে তাদের আন্দোলন এটা চলবে কন্টিনিউ, তারা ওনাকে স্থায়ীভাবে বরখাস্ত না করার জন্য। শিক্ষার্থীরা, অভিভাবক সবাই একই কথা বলছে। তো এই আন্দোলন এখন পর্যন্ত চলছে। আমরা আপাতত একটু বিরতিতে যাচ্ছি, তারপর আবার আপনাদের সাথে আমরা সংযুক্ত হব। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।